This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের তাণ্ডব 19 আগস্ট মাঝরাতে কেন বাধা দিলেন না নিরাপত্তারক্ষীরা? কার নির্দেশে গেট খোলা হয়? টিভি 9 বাংলার হাতে ঘটনার রাতের সেই সিসিটিভি ফুটেজ আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি। তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। বিশ্ববিদ্যালয়ে কিভাবে ঢুকলো বহিরাগতরা? নিরাপত্তারক্ষীরা কেন তাদের আটকালেন না? গেট খোলা হলো কেন? এই প্রশ্নগুলো সামনে আসছে। আর ঠিক সেরকমই একটা সময় টিভি 9 বাংলার হাতে এই সিসিটিভি ফুটেজ, সেদিনকার রাতের সিসিটিভি ফুটেজ, এক্সক্লুসিভ সেই ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি আমরা। বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর এবিভিপি, বিজেপি, আরএসএস এর গুন্ডারা প্রতি বছর একবার করে এসে এই গুন্ডামি করে যাবে, ভাঙচুর করে যাবে। যাদবপুর আমাদের দেশের গর্ব, যাদবপুর আমাদের রাজ্যের গর্ব, যাদবপুর দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল। ওই যে নন্দলাল বসু যাদবপুরের প্রতীকটি এঁকেছিলেন, যেটা বিজেপির লোকেরা সেদিন গিয়ে ভেঙেছে, সেই নন্দলাল বসু আমাদের দেশের সংবিধানের ফ্রন্ট কভারটি এঁকেছেন। সুতরাং যাদবপুরের ওপর আক্রমণ মানে আমাদের জাতীয় ঐতিহ্য, জাতীয় গৌরবের উপর আক্রমণ। বিজেপি এটা দিনের পর দিন করে যাবে, এটা মানা যায় না। কারা গার্ড হিসেবে নিযুক্ত ছিলেন, তাদেরকে কে তালা খুলে দেওয়ার দিল, পারমিশন দিল, অথরিটির রোল কি ছিল, এবং অবশ্যই বিজেপি বিধায়ক তিনি যেভাবে আশকারা দিয়েছেন, উস্কানি দিয়েছেন, আইনের আওতায়, তদন্তের আওতায় আনা উচিত। এর সাথে এবিভিপি কোনো সম্পর্ক নেই। এবিভিপি কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাকে সমর্থন করেন, এটা এবিভিপির স্পষ্ট বক্তব্য। একই সাথে এবিভিপির বক্তব্য, ওসমানী ইউনিভার্সিটি এরকম বামেদের দাপাদাপি ছিল, অতি বামদের ভ্যান্ডালিজম ওখানেও ছিল, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিও জেএনইউ ছিল, সব জায়গায় আমরা এভাবেই অতি বামদেরকে সোজা করেছি, যাদবপুরও সোজা করবো। এটা বামেদের শেষ আর্তনাদ। আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই, এরপরে আর বামপন্থীদের কোনো আওয়াজ আপনারা যাদবপুরের বুকে শুনতে পাবেন না। এবার যে ভাষা বোঝে সে ভাষাতে এবিভিপি উত্তর দেবে। আর কে রাত 12টা-1টার সময় যাদবপুরে গিয়ে অরবিন্দ ভবনের সামনে হ্যাপি দিওয়ালি বললো, তার দায় এবিভিপি কেন নিতে যাবে? তার মনে হয়েছে ওই দিন হ্যাপি দিওয়ালি, সে অরবিন্দ ভবনের সামনে গিয়ে দিওয়ালি বলছে। যে দিওয়ালি বলেছে আর যাকে হ্যাপি দিওয়ালি বলেছে তারা বলতে পারবে। এর সাথে এবিভিপির কোনো সম্পর্ক নেই। এবিভিপি তো ওই দিন মনে করেনি হ্যাপি দিওয়ালি। আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা গণতান্ত্রিক ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জিতে এসে সেইখানে এবিভিপির জাতীয়তাবাদী আদর্শকে প্রতিষ্ঠিত করব। এটা এবিভিপি প্রথম থেকে বলে এসছে। সুমন মহাপাত্র আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, তোমার কাছে আমার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, দর্শকদের দেখাচ্ছি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব, প্রায় তারা ঢুকছেন ভেতরে, এবং এরা কারা, এদের কোনো পরিচয়, এবং এদেরকে কেন নিরাপত্তারক্ষীরাই বা আটকালো না? গেট খোলা থাকলো, সেটাই বা কেন? কোনো কি নির্দেশ ছিল? কি জানতে পারছি আমরা সুমন? দেখো, তোমার পরের প্রশ্নটা খুব ভ্যালিড, যে এদেরকে নিরাপত্তা রক্ষীরা আটকালো না কেন। তার মানে কেউ বলেছিল এদেরকে আটকেও না, গেটটা খুলে দাও। সেটা কে বলেছিলেন? এটা কিন্তু পুলিশি তদন্তে উঠে আসবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, প্রয়োজনে এই সিসিটিভি ফুটেজও পুলিশ কালেক্ট করবে। এবার হচ্ছে এরা কারা? এরা দুষ্কৃতী, এরা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে, এদের পরিচয়, এরা দুষ্কৃতী। এবার এরা কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা তো একেবারে পার্সন টু পার্সন আইডেন্টিফাই করে তোমাকে বলতে হবে। আরেকটা সারপ্রাইজিংলি সেখানে দেখা যাচ্ছে, প্রাক্তন উপাচার্য একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই, তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি কিন্তু আটকানোর চেষ্টা করলেন না। এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা প্রশ্ন তুলছেন। ধন্যবাদ সুমন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা মাঝরাতে হামলা করেছে কেন গ্রেফতার হচ্ছে না? এন্টালি থানায় যারা তালাবন্ধ করে দিল কেন গ্রেফতার হচ্ছে না? যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে বাইরে থেকে গিয়ে আগুন লাগাবার চেষ্টা, সেখানে হামলা ছাত্রছাত্রীদের উপর, কেন অ্যারেস্ট হবে না কেন? এমব্লেম ভাঙলো, এমব্লেমের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কি? আর বিজেপি নেতা বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা যখনই হুঙ্কার হয়, হুঙ্কার শুধু দেখি তৃণমূলের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল, সেই দিকে তাকিয়ে হুঙ্কার। বিজেপি যখন কিছু করছে তখন গুন্ডা দমন আইনের হুঙ্কার হয় না, তখন অ্যারেস্ট হয় না। অবিলম্বে অ্যারেস্ট হওয়া উচিত। যাদবপুরের ঐতিহ্যে আঘাত, নিন্দায় সরব পুরমন্ত্রী। আমার দলের কেউ জড়িত থাকলেও সমর্থন করি না বললেন অগ্নিমিত্রা পাল। কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না অনুরোধ অগ্নিমিত্রা পালের। যাদবপুরের ঘটনা নিন্দনীয়, আমার দলের লোকেরাও এই ঘটনা ঘটালে সমর্থন করি না, মন্তব্য রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে নিন্দনীয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে রেপুটেশন, আজকে স্বাধীনতার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম ছিল, আজকে যদি সেটা ভেঙে ফেলা হয় বা বাইরের ছেলেরা যদি ভিতরে ঢোকে, উই ডোন্ট সাপোর্ট ইট। সে যে দলেরই হোক, আমার দলেরই হোক, আমরা সাপোর্ট করি না। প্লিজ রাজনীতি কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে আনবেন না, বাইরে করুন। যারা ভিতরে রয়েছে, যারা ভাইস চ্যান্সেলর রয়েছে, আধিকারিকরা, তারা দেখবে। যে কারণে এক সময় বলা হয়েছিল অনিলায়ন, তারপরে পার্থআয়ন, মমতায়ন, আমাদের সময় বলতে পারবেন না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যাদেরকে বোর্ডে রেখেছেন তারা কেউ পলিটিক্সের সাথে জড়িত নয়। উই ডোন্ট ওয়ান্ট টু কাইন্ড অফ সব কিছু পলিটিক্সে আনা। কিছু কিছু পলিটিক্সের বাইরে থাকবে, এবং আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, উই ডোন্ট সাপোর্ট ইট। সেই দিন রাত্রিবেলা সর্বরী দেবীর ওভার অ্যাক্টিং, ওভার পারফরমেন্স, সেটা যে আসলে মিসফায়ার করেছে, ওটা যে আসলে মানুষ ভালো চোখে নেননি। এবং বুদ্ধদেব সাউ, যিনি যাদবপুরের উপাচার্য ছিলেন, আরএসএস এর শিক্ষক সংগঠনের নেতা, তার উপস্থিতিতে গার্ডরা তালা খুলে দিলেন, গুন্ডারা গিয়ে ভাঙচুর করে এলো যাদবপুর। এই পুরোটায় যেভাবে মুখ পুড়েছে বিজেপির, এখন সেই জন্য সেটা থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা। এখন অগ্নিমিত্রা পাল বলছেন আমি সমর্থন করি না, শ্রমিক ভট্টাচার্য বলছেন এবিভিপি আমাদের কেউ নয়, এখন ঝেড়ে ফেলার চেষ্টা। কিন্তু আসলে বিজেপি, আরএসএস, এবিভিপি তারা যাদবপুরকে পছন্দ করে না, কারণ যাদবপুর প্রশ্ন করে। যারাই প্রশ্ন করে, সেটা দিল্লির ককরোচরা হোক বা বাংলার যাদবপুর বা মেদিনীপুর বা প্রেসিডেন্সি বা অন্য কেউ, তাদেরকে দেশ বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে ছাত্র রাজনীতি থাকবে না নাকি? সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সব ছাত্র রাজনীতির প্রোডাক্ট, ওসব অগ্নিমিত্রা পাল বললে হবে নাকি? ছাত্রদের কথা বলার অধিকার ডেফিনেটলি আছে, এবিভিপিরও আছে, কোনো অসুবিধা নেই। ছাত্র ভোট করান, এবিভিপি গণতান্ত্রিকভাবে লড়াই করুক এসএফআই সহ বাকিদের সাথে, দেখা যাবে। তাদের কিছু ছাত্রছাত্রীর কিছু আচরণে আমাদের মতো পার্থক্য আছে বা সমালোচনার জায়গা আছে, কিন্তু তা বলে তাদের মাঝরাতে গিয়ে বিজেপির গুন্ডারা অ্যাটাক করবে, এটা তো হতে পারে না। নিন্দা করতে তো দেরি হলো কেন? নিন্দা তো আমরা প্রথম থেকে করেছি। আর মুখে নিন্দা করে কি হবে? মন্ত্রীদের এখনো একজনও গুন্ডা অ্যারেস্ট হলো না কেন? মন্ত্রীদের নিন্দা শুনে আমরা কি করব? মন্ত্রীদের তো হাতে ক্ষমতা, তাহলে পুলিশ পাঠান, অ্যারেস্ট করুন। ভিডিওতে তো দেখা যাচ্ছে কারা কারা আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই তো বহিরাগতদের দৌরাত্ম্য। বুদ্ধদেব সাউয়ের সামনেই দাপাদাপি করে বেড়ালো বহিরাগতরা। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই সিসিটিভি ফুটেজ। কেন বহিরাগতদের আটকালেন না প্রাক্তন উপাচার্য? বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভাঙচুর হওয়া দেখেও কেন তিনি চুপ করে থাকলেন? প্রাক্তন উপাচার্যের চাপেই গেট খুলতে বাধ্য হন নিরাপত্তা রক্ষীরা। উঠছে একাধিক প্রশ্ন। আমি বললেই গেট খুলতে হবে? টিভি9 বাংলায় সাফাই বুদ্ধদেব সাউয়ের। আপনার বিরুদ্ধে কিছু লোক বলতে গিয়ে বলছেন আপনি নাকি গেটটা খুলতে বাধ্য করেছেন, আপনি নাকি তাদেরকে ভেতরে এনেছেন। সেটা তো সিসিটিভিতে থাকবে তাহলে। মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। আসলে আমার মনে হয় যে যারা বলছেন তারাই হয়তো গেট খুলতে বলে দিয়েছিল। আচ্ছা, সিকিউরিটি কিসের জন্য ছিল? তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি, নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। সিকিউরিটি বলবে তো শুধু নয়, এখন তো গেটের কাছে তো লাগানো আছে এই কারণেই, যাতে করে গেটে কি করছে, তা গেটের সিকিউরিটি কি করছে, সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে তাদেরকে আমি বলেছিলাম। আর আমি বললেও বা তারা আছে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা, আমি সেরকম কিছু বলেইনি। আর সেটা তো সিসিটিভিতেই, এখন সিসিটিভিতে আমাকে দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। পরের দিন যখন সিপিএমের লোকজন যখন হচ্ছে কি গেটের কাছে দাঁড়িয়েছিল, তাহলে তারা কোন গণ্ডগোলের জন্য রেডি হয়েছিল?